আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন দাঙ্গা। দাঙ্গা হলো বাংলাদেশের একটি চলচ্চিত্রের নাম। এ ছবিটি অনেক সুপার হিট হয়েছিল সে সময়ে, সুপার ডুপার হিট বলা যায়, এবং নির্মাণ করেছিলেন আমাদের বিখ্যাত কাজী হায়াৎ ভাই। যাকে বাংলাদেশের মানুষ এক নামে তাকে চেনে এবং তার নামের উপরে মানুষ হলে যায়। একদম জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয়, কাজী হায়াৎ ভাই। তো কাজী হায়াৎ ভাইয়ের ইন্টারভিউটা নিয়েছেন আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই। মজিদ ভাই এখানে সুন্দরভাবে মোটামুটি তুলে ধরেছেন যে কাজী হায়াৎ ভাই বলতেছে, আমি দাঙ্গা ছবিটি আবার নির্মাণ করতে চাই। এটি আমার দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন, কিন্তু পরিতাপের বিষয় হলো অর্থলগ্নিকারকরা মনে করেন আমার বয়স হয়েছে, তাই আমি আগের মতো ছবি নির্মাণ করতে পারবো না। কিন্তু আমি মনে করি আমি আগের চেয়ে আরও বেশি পরিপক্ক হয়েছি। বেশ আক্ষেপ নিয়ে বললেন বাংলাদেশ প্রতিদিনকে এ কথাগুলো। ছবিটি 1992 সালে নির্মাণ হয়েছিল এবং এটি মুক্তি পেয়েছিল 92 সালের 24শে জানুয়ারি, এবং এ ছবির বাজেট ছিল মাত্র 40 লক্ষ টাকা আর আয় করেছিল 2 কোটি টাকার উপরে 1992 সালে। ছবিটি আমিও হলে দেখেছি। আসলেই টিকিট পাওয়া যায়নি, ব্ল্যাকে কেটেছিলাম। আপনারা নিশ্চয়ই অনেকে ব্ল্যাকে কেটেছেন। তখন ব্ল্যাকে টিকিট কাটার একটা রেওয়াজ ছিল, কারণ অনেক মানুষ বেশি হতো, টিকিট থাকতো না, টিকিটের শর্ট পড়ে যেত। তখন এক শ্রেণীর লোক এই টিকিট থেকে একটু লাভ করত। হল থেকে তারা নির্দিষ্ট দামে কিনতো, কিন্তু পাবলিকের কাছে সেটা 2 গুণ 3 গুণ 4 গুণ দাম বেশি নিয়ে বিক্রি করত। আমরা সেভাবেই আসলে কিনেছি, আপনারা অনেকে কিনেছেন। তো এইটা ছবিটি 16তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 2টি বিভাগে আবার পুরস্কারও পায়। একটি হলো পার্শ্ব শ্রেষ্ঠ অভিনেতা রাজীব সাহেব এবং সঙ্গীতে সাবিনা ইয়াসমিন। আকাশ ছোঁয়া জনপ্রিয়তার কারণে ছবিটি 1994 সালে, মানে আমাদের মুক্তির 2 বছর পরে, কলকাতায় এটা পুনর্নির্মিত হয় এবং কলকাতায় ছবিটি নির্মাণ করেন বাংলাদেশ থেকেই যাওয়া, ওই দেশে যাওয়া আমাদের দাদা স্বপন সাহা। স্বপন সাহার ছবি দেখেছেন আপনারা, ফাটাকেষ্ট বা আর অনেক ছবি আছে তার। তো ছবিটি নির্মাণ সময় একটি স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে কাজী হায়াৎ সাহেব বলেন, ছবিতে সুচরিতা ছিল একজন গরিব মেয়ে, তাই তার শাড়িটিও থাকবে পুরনো এবং নোংরা। এজন্য আমি নিজে একটি শাড়ি কিনে এনে ধুয়ে শুকাই, তাতে ময়লা মেখে সুচরিতাকে পরাই। এদিকে এ সিনেমা মুক্তির 32 বছর পেরিয়ে যাওয়ার পরও দাঙ্গার মতো আরও একটি সিনেমার অপেক্ষায় আছেন সুচরিতা। মানে সুচরিতা আপা দাঙ্গার মতো আরো একটি ছবি করতে চান, যে এই টাইপের গল্পের আর কি। এদিকে দাঙ্গা 2017 সালে ছবিটির সিকুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এবং দাঙ্গা 2 নামের ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এটা প্রযোজনা করবেন আমাদের ইকবাল ভাই। কিন্তু নায়ক মান্না মারা যাওয়ায় তার বিপরীতে শাকিব খানকে নায়কও ঠিক করে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। প্রয়াত নায়ক মান্নার সহশিল্পী খল অভিনেতা রাজীবও মারা গেছেন, তাই কাজী হায়াৎ রাজীবের জায়গায় মিশা সওদাগর ভাইকে ঠিক করেছিলেন। দাঙ্গা ছবিটি প্রযোজনা করেছিলেন হেলেন মুস্তাফিজ। মৌসুমী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিবেশিত হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মান্না, সুচরিতা, রাজীব, মিজু আহমেদ, আনোয়ারা প্রমুখ। তো কাজী হায়াৎ ভাইয়ের অনেক ছবি আমরা দেখেছি। তার প্রথম দিকের ছবি আমি দেখেছি দি ফাদার, বিদেশি একটি অভিনেতা ছিলেন, সুচরিতা আপা ছিলেন ওটার মধ্যে। অত্যন্ত সুন্দর একটি ছবি, বাবা মেয়ের ঘটনা নিয়ে করা দি ফাদার। তারপর তার তো ছবির অভাব নেই, তিনি একজন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক। তার জন্য শুভকামনা রইল, তার সুস্থতা কামনা করি।
আর এই ছবিতে নায়ক মান্না ভাই যে অভিনয়গুলো করেছিলেন, রাজীব সাহেব যেভাবে অভিনয় করেছিলেন দেখার মতো। তো নায়ক মান্নার মতো আরেকটি মান্না বাংলাদেশে কবে জন্ম নেবে এটা আমরা জানি না, আর নেবে কিনা এটাও সন্দেহ। তো অবশেষে মান্না ভাই আমাদের মাঝে নেই, রাজীব সাহেব আমাদের মাঝে নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যাতে তাদের বেহেশত নসিব করেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।